হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তালের পাকন পিঠা। পাকন পিঠা পছন্দ করে না এমন লোক পাওয়া কঠিন, কিন্তু এটা যদি আবার তালের পাকন পিঠা হয় তাহলে কেমন হয় বলো তো। আমি আজকে তোমাদেরকে সেই পাকন পিঠাই বানানো দেখাবো। এই পাকন পিঠাটা কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করতেছি। প্রথমে আমি এখানে হাফ কাপ চিনি নিলাম, চালের গুঁড়ি নিব 1 কাপ, আর ময়দা নিব হাফ কাপ। চালের আর গুঁড়ি আর ময়দা যদি একসঙ্গে দেওয়া যায় পিঠাটা কিন্তু অনেক সফট এবং নরম হয়। আমরা যদি এই পিঠাটা 2 দিনও রেখে খেতে চাই তাহলে আমাদের অবশ্যই এই চালের গুঁড়ি আর ময়দাটা দিতে হবে। দিলে আমরা এই পিঠা 2 দিন পর্যন্ত ঘরে থাকবে, তারপরেও নষ্ট হবে না। আমি এখানে তাল ব্যবহার করেছি 1 কাপ, এর সঙ্গে আমি দুধ দিয়ে আস্তে আস্তে করে এটা আমি মেশাবো। কারণ আমি যদি দুধও মেশাতে যাই তাহলে কিন্তু আমার দলা পাকার সম্ভাবনা থাকবে। তার জন্য আমি আস্তে আস্তে করে এই পাকন পিঠার জন্য ডোটা রেডি করতেছি। তোমরা দেখে অবশ্যই বুঝতে পারতেছো যে আমি কিভাবে করতেছি। অবশ্যই অনেক মজাদার এই পাকন পিঠা। আমার এই পাকন পিঠা জমা হওয়ার মতো সুযোগই নেই। আমি প্লেটে রাখবো আর অমনি প্লেট থেকে শেষ হয়ে যায়। আমার বাড়ির এই পাকন পিঠাটা সবাই খুব পছন্দ করে। আমার প্লেটে রাখার অপেক্ষায় কেউ থাকে না। আমার পাকন পিঠা তো জমাই হতে দেয় না। আজ আমি তোমাদের সঙ্গে এই মজাদার পাকন পিঠাটা বানানো দেখাবো। আর এর সঙ্গে মজার একটা কথা বলতে চাই। মজার কথা হচ্ছে এখন তালের সিজন। অবশ্যই বেশি বেশি তাল খাও। তাল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। তাল কেন, আমাদের যে কোনো ফলই শরীরের জন্য অনেক উপকার। সিজনের জিনিস সিজনে খাওয়া আসলে অনেক ভালো। আমরা যদি এটা ফ্রিজে রেখে খেতে চাই তাহলে কিন্তু অত মজা আসে না। তারপরেও চাইলে তোমরা ডিপিং করে রেখে খেতে পারো। আমি তালের বড়াটা দিয়ে দিলাম। পাকন পিঠাটা দেখো কত সুন্দর ফুলে ফুলকো হয়ে গিয়েছে। আমাকে কিছু করতেই হলো না, অটোমেটিক ফুলে রেডি। দেখে বুঝতে পারতেছো আমাদের পাকন পিঠাটা অনেক মজাদার এবং সুস্বাদু হচ্ছে, তাই না? আমার কড়াইটা একটু চেঞ্জ করতে হলো, কী কারণে আমার ওই কড়াইয়ে শুধু লেগে যাচ্ছিল। তার জন্য আমি এক্সট্রা আরেকটা কড়াই দিয়ে এই পিঠাগুলো ভেজে নিলাম। গরম গরম দেখো পিঠাগুলো কত সফট আর ভিতরে একটুও ফাঁপা নেই। দেখছো তো কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।